শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব অনুশীলনী 9.1 এর 11 এবং 12 নম্বর অঙ্ক। চলো 11 নম্বর অঙ্কে কি আছে আমরা একটু দেখি। 11 নম্বর অঙ্কে আছে প্রমাণ করো সেকে প্লাস টেনে বাই কসেকে প্লাস কটে সমান কসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেনে। এটা হচ্ছে আমাদের করতে হবে। আর 12 নম্বর আছে কি, 12 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে cosec by cosec minus 1 plus cosec by cosec plus 1 সমান 2 sec স্কয়ারে। এটা বাম সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। চলো আমরা শুরু করে দিই। 11 নম্বর অঙ্ক দিয়ে শুরু করে দিই আমরা। তাহলে 11 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে উঠাবো। লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec প্লাস টেনে বাই দিছে কসেকে প্লাস কটে। খুব খেয়াল করে যদি দেখো তোমরা, আমাদের ডাইন পক্ষ প্রমাণ করতে হবে। এইখানে কসেকে প্লাস কটে আছে নিচে, আর প্রমাণ লাগবে কসেকে মাইনাস কটে উপরে। আবার সেকে প্লাস টেনে আছে উপরে, ওইখানে প্রমাণে লাগবে সেকে মাইনাস টেনে নিচে। এখন এইখানে আমরা একটা কৌশল অবলম্বন করব, খুব খেয়াল করে দেখবা। প্রথমত এখানে যা আছে উপরে নিচে যা আছে লিখব। সেকে প্লাস টেনে নিচে আমরা কোসেকে প্লাস কটে লিখব। তারপরে উপরে নিচে যা আছে লিখলাম। এখন অতিরিক্ত আমাদের কিছু একটা আনতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে কোসেকে প্লাস কটে আছে, উপরে প্রমাণ করতে হবে কোসেকে মাইনাস কটে। তাহলে আমরা এখানে কোসেকে মাইনাস কটে নিব। আর সেকে প্লাস টেনে আছে, আমরা এখানে একটা সেকে মাইনাস টেনে নিলাম। আর এখানে দিব হইতেছে কসেকে মাইনাস কটে। খুব খেয়াল করে দেখো, এখানে কসেকে প্লাস কটে, এখানে কসেকে মাইনাস কটে অতিরিক্ত একটা নিচ্ছি আমরা। তাহলে উপরে নিচে ভ্যানিশ করতে হইলে এইখানে আমরা একটা কি করব, কসেকে মাইনাস কটে নিব। এইখানে আমরা একটা সেকে মাইনাস টেনে নিব। খুব খেয়াল করে দেখো, আমরা যদি এই সেকে মাইনাস টেনে আর এই সেকে মাইনাস টেনে কেটে দেই, এই কসেকে মাইনাস কটে এই কসেকে মাইনাস কটে কেটে দেই, তাহলে কিন্তু আমাদের আগের এটাই রয়ে গেল। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে উপরে কসেকে মাইনাস কটে নিচে সেকে মাইনাস টেনে। দেখো কসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে আমাদের এরকম হয়েছে। আমরা যদি এখানে একটু কারেকশন করি, এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, এটা হবে টেনে। আচ্ছা, পরবর্তী লাইনে চলো দেখি আমরা কি করা যায়। সেকে প্লাস টেনে আর সেকে মাইনাস টেনে আমরা যদি করি, এখানে আমরা সহজে লিখতে পারি যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। সেকে হচ্ছে এ, টেনে হচ্ছে বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটা সমান সমান এটা। আর এখানে বাকিটা আমরা লিখে দেব কসেকে মাইনাস কটে। আবার নিচে কি করব, কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে, এইটার পরিবর্তে আমরা লিখব কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে বাকি যেটা আছে এটা লিখে দেব। বাকি আছে কি, সেকে মাইনাস টেনে। আমি খুবই দুঃখিত, এখানে সেকে মাইনাস টেনে লেখার জায়গা একটু স্বল্পতার কারণে একটু বৃষ্টি হয়েছে, তোমরা এটা বুঝে নিবা। সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। এবার আসো, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান 1, আমরা সূত্র জানি এটা। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান 1, এটা হচ্ছে আমাদের সূত্র। আর বাকি আছে যেটা ওটা লিখে দিব।
বাকি আছে কসেকে মাইনাস কটে। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1। এটা হচ্ছে সূত্র, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তাহলে সেকে মাইনাস টেনের বাকিটা আমরা এখানে লিখে দিব, সেকে মাইনাস টেনে। এবার দেখো 1 এর সাথে গুণ করলে কোসেকে মাইনাস কটেই হবে, 1 এর সাথে গুণ করলে সেকে মাইনাস টেনেই হবে। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা পরের লাইনটা লিখি, সমান সমান কোসেকে মাইনাস কটে, এই যে কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন লিখে দিচ্ছি। সেকে মাইনাস টেন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টা। এখন একটা বিষয় তোমাদের প্রবলেম মনে হতে পারে যে এই লাইন থেকে আমরা এই লাইন কীভাবে করলাম। দেখো অনেক সময় অঙ্ক মেলানোর জন্য আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হবে। এখানে আমি শুরুতে বলছিলাম যে আমাদের বাম পক্ষের কোসেক এ প্লাস কটে যেটা আছে আমাদের ডাইন পক্ষে প্রমাণ করতে হবে কোসেক এ মাইনাস কটে। আবার বাম পক্ষে সেক এ প্লাস টেনে যেখানে আছে ডাইন পক্ষে আমাদের প্রমাণ করতে হবে সেক এ মাইনাস টেনে। সেজন্য কী করছি, সেক এ প্লাস টেনে আর কোসেক এ প্লাস কটে লিখছি। লেখার পরে আমরা একদম প্রমাণের যে বিষয়টা কোসেক এ মাইনাস কটে উপরে লিখছি, কোসেক এ মাইনাস টেনের নিচে লিখছি। উপরে নিচে যদি লিখি, যদি আমরা এটাকে ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই সেকে মাইনাস টেনের নিচে অতিরিক্ত নিলাম দেখে উপরে একটা সেকে মাইনাস টেনে নিব, কোসেকে মাইনাস কটে উপরে একটা নিচে দেখে নিচে ব্যালেন্স করার জন্য কোসেকে মাইনাস কটে নিচ্ছি। আমরা যদি সাপোজ এইখান থেকে এইটা এটা কেটে দিতাম আর এইটা এটা কেটে দিতাম তাহলে আমাদের আগের লাইনটা আসতো। আমরা যেহেতু এই লাইন থেকে লাইন লিখতে পারবো তাহলে এই লাইন থেকে লাইনও লিখতে পারবো। এখন বিষয়টা ইজি হয়ে গেল। এখানে যে সেকে প্লাস টেন ইন্টু সেকে মাইনাস টেন, সূত্র হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, কসেকে প্লাস কটে কসেকে মাইনাস কটে, সূত্র হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। এখন সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1, কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, আর বাকি যা আছে লিখছি। এখন 1 এর সাথে এটাকে গুণ দিচ্ছি এটাই হবে, 1 এর সাথে এটাকে গুণ দিচ্ছি এটাই হবে। আর এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে কসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন সমান এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি ক্লিয়ার। এবার আমরা করব 12 নম্বর অঙ্ক। চলো শুরু করি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে কি উপর আছে কসেকে, নিচে আছে কোসেকে মাইনাস 1। এখানেও আছে কসেকে, নিচে আছে কোসেকে প্লাস 1। এবার আমরা কি করবো, লসাগু নিব কসেকে প্লাস 1 আর কসেকে মাইনাস 1, কসেকে প্লাস 1 ইন্টু কসেকে মাইনাস 1। এখন আমরা কি করবো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো। এই কসেকে মাইনাস 1 কসেকে মাইনাস 1 যদি আমরা এই পুরোটার সাথে এই পুরোটা ভাগ করি তাহলে কসেকে মাইনাস 1 কসেকে মাইনাস 1 কাটাকাটি যাবে ভাগ করলে। তোমাদের যদি এটা দেখিয়ে দিতে হয় তাহলে দেখো আমি এখানে একটু দেখিয়ে দিই বিষয়টা। ধরো কসেকে প্লাস 1 কসেকে মাইনাস 1 হচ্ছে আমাদের লসাগু। এখন এইটার সাথে আমাদের এটা কাজ করব, তাহলে এখানে ভাগ দেব কসেকে মাইনাস 1, তো এইটা এটা কাটা যাবে থেকে যাবে কসেকে প্লাস 1। তাহলে এই পুরোটার সাথে এটা ভাগ দিলে কসেকে প্লাস 1 থেকে যাবে আর কসেকে এখানে সাথে গুণ আকারে আছে, তাহলে আমাদের কি হবে কসেকে ইন্টু কসেকে প্লাস 1। মানে এই পুরোটার সাথে এটা ভাগ দিলে কোসেকে প্লাস 1 অতিরিক্ত থেকে যাবে, এই কোসেকে প্লাস 1 এর সাথে কোসেকে গুণ হবে কোসেকে ইন্টু কোসেকে প্লাস 1, মাঝখানে একটা প্লাস আছে আমরা দিলাম। এবার যদি আমরা এই পুরোটার সাথে এই পুরোটা ভাগ করি তাহলে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটাকাটি যাবে, বাকি এটা রয়ে যাবে। এটা রয়ে যাবে কার সাথে, কোসেকের সাথে গুণ আকারে।
তাহলে আমরা এখানে যদি লিখি এরকম যে কসেকে ইন্টু কসেকে ইন্টু মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই পুরোটার সাথে এই পুরোটা ভাগ দিলে কসেকে মাইনাস ওয়ান থাকবে। তাহলে কসেকে মাইনাস ওয়ান যদি থেকে যায় কসেকে মাইনাস ওয়ান কসেকে সাথে গুণ হবে, তাহলে কসেকে ইন্টু কসেক এ মাইনাস ওয়ান। এবার আসো, এবার বিষয়টা কি দাঁড়াইতেছে, কসেকে প্লাস ওয়ান কসেকে মাইনাস ওয়ান। কসেকে যদি কে যদি আমরা এ মনে করি, ওয়ানকে বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে ওয়ানকে স্কোয়ার দেওয়া না দেওয়া সেম কথা, না দিলেও সমস্যা নাই। আর উপরে যদি কাজ করি আমরা কসেকে আর কসেকে গুণ করলে কসেক স্কোয়ারে হবে, প্লাস ওয়ানের সাথে কসেকে গুণ দিলে কসেকে হবে, কসেকের সাথে কসেকে গুণ দিলে হবে কসেক স্কোয়ারে, মাইনাস ওয়ানের সাথে কসেকে গুণ দিলে মাইনাস কসেকে হবে। মাইনাস কসেকে, দুঃখিত এখানে জায়গা একটু কম থাকার কারণে হলো না। শুধুমাত্র এখানে কি করছি আমরা, কসেকে আর কসেকে গুণ দিছি কসেক স্কোয়ারে হয়েছে, মাইনাস ওয়ানের সাথে কসেকে গুণ দিচ্ছি কসেকে হয়েছে। এই আশা করি তোমরা বুঝে নিবা বিষয়টা। অথবা আমরা যদি একটু সুন্দর করে লিখে দিই নিচে, কসেকে এটুকু যদি আমরা একটু আর কি, তো কসেক স্কোয়ার মাইনাস কসেকে। এবার আসো, এবার দেখো প্লাস কসেকে মাইনাস কসেকে আর কাটাকাটি যাবে, আর উপরে কসেক স্কোয়ারে মিলে হবে টু কসেক স্কোয়ারে, আর নিচে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখবো, আমরা জানি কি সেক স্কোয়ারে, আমরা জানি কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান। তাহলে আমরা কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান যদি করি তাহলে এটার পরিবর্তে লেখা যায় কট স্কোয়ারে। আশা করি সবাই বুঝছো, এটা হচ্ছে সূত্র। আমি যদি এখানে একটু তোমাদের দেখাই যে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান, বা কসেক স্কোয়ারে ওয়ানটা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস হবে, সমান মাইনাস কট স্কোয়ারে এই পাশে চলে গেলে প্লাস কট স্কোয়ারে হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। তাহলে কসেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যাবে কট স্কোয়ারে। আমরা এখানে এটাই লিখছি, কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কট স্কোয়ারে, তাহলে এর পরিবর্তে আমরা কট স্কোয়ারে লিখছি। আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরবর্তী লাইনে যেতে হবে, আমাদের প্রমাণ করতে হবে টু সেক স্কোয়ারে। ওকে, চলো পরবর্তী লাইনে আমরা যাই। এখানে যদি আমরা লিখি টু সেক টু কসেক স্কোয়ারে, টু কসেক স্কোয়ারে বাই হচ্ছে কট স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো কি কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। পরের লাইনে টু গুণ কসেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান বাই সাইন স্কোয়ারে, আর নিচে লিখতে পারবো আমরা কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এখন যদি আমরা ভগ্নাংশ ভেঙে দেই তাহলে হবে টু গুণ ওয়ান বাই সাইন স্কোয়ারে গুণ সাইন স্কোয়ারের উপরে চলে যাবে, কস স্কোয়ারের নিচে চলে আসবে। তাহলে পরের লাইন কি হবে, সাইন স্কোয়ারে কাটা সমান টু গুণ ওয়ান বাই কস স্কোয়ারে সমান টু ওয়ান বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো।